হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর বাসা থেকে বের হলাম। কোথায় যাচ্ছি বলো তো? তো তোমরা বলবা কিভাবে থাকা, আমি বলে দিচ্ছি। আমরা হচ্ছে মেট্রো রেলে করে আগারগাঁও যাব। এখানে একটা মেলা হচ্ছে, ওই মেলাতে হচ্ছে অ্যাটেন্ড করব। দেখি, আমার ফ্রেন্ডরা বলতেছিল যে আগারগাঁও নাকি মেলা হচ্ছে, তো গিয়ে দেখি। এজন্যই হচ্ছে বের হলাম। তো ওই যে আমার পুচুটাও অনেকদিন বলতেছিল মা বেরোদিতে যাবো বেরোদিতে যাবো, তো সময় হয়ে উঠতেছিল না, দেখে কোথাও ওকে নিয়ে যেতে পারতেছিলাম না। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা একটু ঘুরে আসি মেলা থেকে। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে নেমে পড়লাম আগারগাঁওয়ে। আগারগাঁও থেকে এখন হচ্ছে 5 মিনিট হচ্ছে হাঁটতে হবে, তারপর হচ্ছে চীন সম্মেলন কেন্দ্র, ওইখানেই হচ্ছে মেলাটা হচ্ছে। এই যে দেখো কত দুষ্টামি করে ও, হচ্ছে কারো হাতই ধরবে না, নিজে নিজে একা একা হাঁটবে। তো এখানে রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে, এই জন্য ওকে একটা ধমক দিছে, এই জন্য রাগ করে আছে, দেখছো? মানে এত দুষ্টামি করে, কিছু বললেই আমার সাথে রাগ করে থাকে। এই যে দেখো মন খারাপ করে একা একা হাঁটতেছে। তারপরে যে আমার একটা ফ্রেন্ড ওকে বললো যে আসো আমার সাথে আসো, পরে ওই গেছে ওনার সাথে। তো এই যে দেখো আমরা এসে পড়েছিলাম, এখানে দেখো লেখা আছে 15 থেকে 26 তারিখ পর্যন্ত, অক্টোবরের 26 তারিখ পর্যন্তই হচ্ছে মেলাটা চলছে। তো এতদিন হচ্ছে একটু ব্যস্ত ছিলাম দেখে আমি না ভয়েসটা দিতে পারি নাই এবং ভিডিওগুলোও আপলোড করতে পারি নাই, তার জন্য দুঃখিত। এই যে দেখো মেলার বাইরে এদিকে দোকান স্টলগুলো বসছে। এই যে দেখো মিষ্টি পান, আমার খুব ফেভারিট। তোমাদের কাদের কাদের পছন্দ বলো তো? আমি অনেক খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। এমনি নর্মালি পান ভালো লাগে না, কিন্তু মিষ্টি পানটা মোটামুটি ভালো লাগে। তো এই যে দেখো বাইরে কত ইয়াম বেলুন বসছে, তারপর হচ্ছে খাবারের দোকানগুলো বসছে। তো এই যে এদিক দিয়ে দেখো বড় করে লেখা আছে বাংলাদেশ বাণিজ্য মেলা 2025। এদিকে হচ্ছে আমরা কিছু বাহিরে ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করতেছি। আর তোমার এদিকে মেলাটা হচ্ছে মোটামুটিভাবে করছে, বেশি বড়ও করে নাই। তো ওইদিকে দেখো মেলার বাহিরের সাইডে ওইদিকে হচ্ছে বাচ্চাদের রাইডস আছে। ওই রাইডে যে কোনো ধরনের রাইড আছে, বাচ্চারাও উঠতে পারবে বড়রাও উঠতে পারবে। তো এটা মেলার বাহিরের সাইডে করছে, হ্যাঁ। আর মেলাটা হচ্ছে ভিতরে। তো এদিকে হচ্ছে বাবু তো অনেক কান্নাকাটি করতেছে, হচ্ছে তোমার রাইডে উঠবে। কিন্তু পরে ওরে বললাম যে চলো আমরা আগে মেলা থেকে ঘুরে আসি, তারপর আমরা রাইডে উঠবো, আগে মেলাটা দেখে আসি। পরে হাসতেছে, অনেক রাজি হয়েছে। তো চলো আমরা এখন ভিতরে যাই, মেলার ভিতরে গিয়ে দেখে আসি কেমন। এই যে দেখো ভিতরে ঢুকলাম, এখানে মোটামুটি ভালোই অনেক ভিড় হয়েছে, ছোট তুলনায় ভিড় ভালোই হয়েছে। আর স্টলও মোটামুটি অনেকগুলোই বসছে। দেখো এখানে হচ্ছে কিছু আংটি আর ব্রেসলাইটের কালেকশন। আংটিগুলো কিন্তু খুব সুন্দর, ব্রেসলাইটও অনেকগুলো সুন্দর। আমি 2টা ব্রেসলাইট নিছি এখান থেকে। আর এই যে দেখো পাকা বুড়ি চলে আসছে খেলনা কিনতে। এই তো খেলনার দোকান পাইলেই হয়েছে। দেখো ওইটা হাতে নিচে, ওইটা কিনবে, ওইটা ওকে কিনে দেওয়া লাগছে। তো দেন হচ্ছে আমরা আসছি, দেখো চায়ের মগ, কফি টফি বানিয়ে খেতে পারবে। মগগুলো অনেক সুন্দর, তাই না বলো? এইগুলো আবার অফারে চলতেছে, হ্যাঁ, 120 টাকা করে। এই যে দেখো লেখা আছে। তো এখানেও হচ্ছে তোমার ফেসের হচ্ছে কিছু ট্রিটমেন্টের মেশিন টেশিন আছে, ট্রিটমেন্ট করা যায়, এগুলোর স্টল আছে। তারপর হচ্ছে এখানে জুতার স্টল আছে। দেখো তোমরাই দেখো অনেক ভিড়, ও যেতেই পারতেছিল না। বললাম না যে মেলাটা ছোট হইলেও কি হবে, ভিড় আছে। আর তোমার মেলার জিনিসপত্রে মোটামুটি দাম একটু হাই রেঞ্জেই আছে। আমরা যেমন সচরাচর মার্কেট থেকে কিনতে গেলে নর্মালি প্রাইসে কিনি, ওইখানে একটু বেশি, যেহেতু মেলা একটু তো বেশি হবে। এই যে দেখো কার্পেটের দোকান, তারপর ম্যাট, পাপোস, এগুলোর দোকান। দেখো কালেকশনগুলো খুব সুন্দর। এখানে এগুলো নাকি কাশ্মীর থেকে ইম্পোর্ট করা, তো ওরা যেটা বললো আর কি, যে এগুলো কাশ্মীর থেকে ইম্পোর্ট করা হয়েছে। তো এদিকে দেখো হচ্ছে কিছু রান্নাঘরের গ্রসারি আইটেম, গ্রসারি বলতে তোমার হচ্ছে চামিচ টামিচ এইগুলো আছে, চামিচ আছে, তারপর হচ্ছে বাসন টাসন ওগুলো ছিল। তারপরে এখানে হচ্ছে দেখো এই সেটটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা কি সেট হিসেবে বলা যায় দেখো তো, খাবার টাবারের আইটেমও রাখা যায়, অনেক সুন্দর সেটটা, আমার কাছে খুব ভালো লাগছে। এটা কিন্তু কাচের না, হ্যাঁ।
দেখো বিভিন্ন কালার। আর এখানে হচ্ছে আংটির দোকানে, এই যে দেখো ও ধরতেছে, ওর আংটি পছন্দ হয়েছে কিনবে, কিন্তু দুঃখের বিষয় হলো যে এইগুলো বড়দের আংটি, ছোট্টদের না, ওর হাতের সাইজে নাই, এই জন্য ওকে কিনে দিতে পারি না। এখান থেকে আমি 2টা আংটি নিয়েছি। তো এই যে দেখো আমি একটু ফাঁক দিয়ে ভিডিও করে নিচ্ছি, কারণ কিছু কিছু ক্লিপ নিতে পারিনি। এই যে কেনাকাটা করছে এগুলোর ক্লিপ আমি নিতেই পারিনি, কারণ ও প্রচণ্ড দুষ্টামি করতেছিল, এক হাতে ফোন আবার এক হাতে দেখে শুনে চয়েস করে নেওয়া একটা অন্যরকম জিনিস ছিল। আর এদিকে দেখো আমি কানের দুল দেখতেছিলাম, এদিকে হচ্ছে লাইটের কারণে কানের দুলগুলোর ফ্ল্যাশগুলো ভালোভাবে দেখা যাইতেছে না, কিন্তু কানের দুলগুলো খুব সুন্দর ছিল। আর ওই যে দেখো ওইদিকে হচ্ছে মোবাইল রাখার ব্যাগ নিতেছিল, ওর ওইটা পছন্দ হয়েছে, তো ওটা ওকে কিনে দিলাম। এই তো মোটামুটি এইগুলাই কিনলাম। কেনাকাটা করতে করতে আমাদের আবার এদিকে ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, এদিকে আমি কেনাকাটা করতেছি, কেনাকাটা ওরা আবার আমার ফ্রেন্ডরাও ওই দিক থেকে আবার অনেক কিছুই কেনাকাটা করলো, ওদের আবার অনেক কিছুই পছন্দ হয়েছে, ওরা আবার ম্যাটস নিছে বাসার জন্য। আর এদিকে দেখো কাপড়ের দোকান, এগুলো হচ্ছে সুতি কাপড়ের দোকান, এই সাইডেও কত কাপড়ের দোকান আছে। আর এদিকে হচ্ছে হিজাবের দোকান, যারা হিজাব পরে তারা এগুলো কিনতে পারবে। তো এই যে দেখো এই সাইডটা হচ্ছে তোমার টোটালি লিলেন কাপড়ের দোকান। আর এদিকে দেখো বেতের কি সুন্দর হচ্ছে ঝাড়বাতিগুলা, আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনগুলো, দেখছো বেতের অনেক সুন্দর না বলো? খুব সুন্দর লাগতেছে। তারপরে এই যে এখানে দেখো কত সুন্দর কার্পেট। তো এই ভাইয়াটা অনেক মিশুক, বুঝিয়ে বললো যে এগুলা হচ্ছে পাকিস্তান, কাশ্মীর এগুলো থেকে ইম্পোর্ট করা, কীভাবে আসতেছে বলতেছে। পরে বললাম যে ভাই আপনার ভিডিও করতেছি, কোনো প্রবলেম নাই তো? পরে বলতেছে না না কোনো প্রবলেম নাই। তো এদিকে এই যে বললাম না আমার খিদে লেগে গেছে, এই যে দেখো খাবারের দোকানে আসছি, অনেক ধরনের পিঠা আছে। তো এখান থেকে আলু ভাজা খাইলাম, তেলের পিঠা খাইলাম, আর আমার মেয়ে খাইছে হচ্ছে পাঁপড়, ওর পাঁপড় খুব পছন্দ, এখান থেকে পাঁপড় নিছি। তো দেখো এত ভিড়। তারপর হচ্ছে যারা যারা হচ্ছে চাউমিন খেতে চায়, তারপর হচ্ছে পাস্তা খেতে চায়, তাদের জন্য একটা স্টল আছে। তো এই যে পরে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে আসলাম, মেয়েকে নিয়ে হচ্ছে আমি রাইডে উঠলাম। ওরা আবার খুব কান্নাকাটি করতেছে, রাইডে উঠবো রাইডে উঠবো, তো নিয়েই আসলাম। দেখো কত খুশি হয়েছে রাইডে ওঠার পর। তো এই যে মা মেয়ে কত খুশি, কত সুন্দর টাইম স্পেন্ড করলাম। এই তো আমাদের আজকের মেলার জার্নিটা খুব ভালোই লাগলো। তো এই যে দেখো বাইরে এসে একটু এদিকে ভিডিওটা করলাম, এই জায়গাটা কত সুন্দর, দেখো এদিকে কিছু ছবি তুললাম। আর এই যে পুচু বুড়িটা ঝর্নার সাইডে আসছে, বলতেছে মা আমাকে একটা ছবি তুলে দাও। দেখো এই জায়গায় গেলে কুট করে বসে পড়বে, এই যে দেখছো বসে আমাকে বলতেছে যে আমাকে একটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। এই যে আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, পোস্ট নিয়ে বসছে। তো এই তো আমাদের মেলা এভাবেই কাটলো। তো আমি আবারও বলে নিচ্ছি, আমি হচ্ছে লেটে আপলোড করাতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।